এই গল্পটা একটা আগলি মেয়ের, যাকে স্কুলে সবাই বুলি করতো, কিন্তু সে নিজে ফটো এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতো। যেখানে একটা ফেমাস সুন্দরী সোশ্যাল মিডিয়া স্টার ছিল, সোলেসিড। গল্প শুরু হয় একটা মেয়ে আজিনকে দিয়ে, যাকে ও দুটো ক্লাসমেট হানুয়েল আর সাহি আগলি হওয়ার জন্য ক্লাসে সবসময় বুলি করে। আর ক্লাসে ওকে খুব পছন্দ করে না, আর ওকে সাহায্য করে না। কিন্তু বাড়ি গিয়ে মেকআপ করে উইক পরে ফটো তুলে সেই ফটো এডিট করে ও জেনি নামের অ্যাকাউন্টে সেরে সোশ্যাল মিডিয়ায় ছাড়ে, যেখানে ও 77 মিলিয়ন ফলোয়ার্স আছে। আরও একটা বিউটিফুল সোশ্যাল মিডিয়া স্টার। আর সেখানে সবাই ওকে ভালোবাসে। আর ক্লাসে যে মেয়েরা ওকে বুলি করে হানুয়েল, সেও সোশ্যাল মিডিয়ার বেস্ট ফ্রেন্ড। আর এত ফেমাস হওয়ার জন্য অনেক স্পন্সর্স ওকে টাকা নিজেদের প্রোডাক্ট পাঠায় ওদের প্রোডাক্ট প্রমোট করার জন্য। আর এর জন্য আজিন শুধু ডিএমএ স্পন্সর্সের সঙ্গে কথা বলে, আর একটা খালি জায়গার মেল বক্সে স্পন্সর্স থেকে ওদের টাকার প্রোডাক্ট পাঠিয়ে দিতে বলে। আর তারপর পরে আজিন ওইসব জিনিস নিজের বাড়িতে নিয়ে যায়, যাতে ও সত্যি কেউ না জানতে পারে। কিন্তু প্রথমে এত লোকাচুরির জন্য কম স্পন্সর্স আসতো, কিন্তু পরে এই সিক্রেট বিহেভিয়ারের জন্যই ও আরো বেশি ফেমাস হয়ে যায়, আর অনেক বেশি স্পন্সর্স আসতে লাগে। আর আজিনেরও নিজের এই দুমুখ জীবন খুব পছন্দ। আর স্কুলে সবসময় হানুয়েল আজিনের জিনিস নিয়ে নিত, আর আজিনও ইচ্ছা করে স্কুলে এসে স্পন্সর্স প্রোডাক্ট আনতো, যাতে হানুয়েল এগুলো নিয়ে নেয় আর কয়েকদিনের জন্য যাতে যাতন না করে। আর স্কুলে ওর মাত্র একটা বন্ধু ছিল জিংস্যাং, যে পাশে ক্লাসরুমের স্টুডেন্ট ছিল। আর ওরা সবসময় ডেরিসে একা একসঙ্গে লাঞ্চ করতো। জিংস্যাং একটা আইডল এজেন্সি ট্রেনে ছিল, আর তাই ওর কোনো বন্ধু ছিল না, কারণ ও কম কথা বলে আর লোকে ভাবে যে ও খুব অ্যাটিটিউড দেখাচ্ছে। আর আজিনেরও কোনো বন্ধু না হওয়ার জন্য ওরা কোইন্সিডেন্টলি বন্ধু হয়ে যায়। আর স্কুলে একমাত্র জিনস্যাং আজিনকে ভালো ট্রিট করে, আর আজিনকে বলে যে ও আগলি নয়, ও সুন্দর। আর আজিনও মনে মনে জিনস্যাংকে পছন্দ করে, কিন্তু ও সবসময় নিজের মনকে বোঝায় যে ও জিনস্যাংকে পছন্দ করা উচিত নয়। তারপর একদিন জিনস্যাং আজিনকে রেস্টুরেন্টে খেতে ডাকে, তাই আজিন ভালোভাবে রেডি হয়ে যেতে লাগে। আর তখনই ওর মা ওকে থামিয়ে ওর ফ্যামিলির সঙ্গে লাঞ্চ করতে বলে। কিন্তু আজিনের সঙ্গে ওর মায়ের সম্পর্ক ভালো ছিল না, তাই আজিন ওর মায়ের সঙ্গে রুডলি কথা বলে চলে যায়। তারপর রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর জিনস্যাং আজিনকে ওর সঙ্গে ঘুরতে যেতে বলে, আর আজিন নিজের পেরেন্টসের সঙ্গে খাবার খাওয়ার অজুহাত দেখিয়ে জিনস্যাংকে মানা করে দেয়। কারণ আজিন মানে জেনির ফলোয়ার কয়েকদিন ধরে ওকে বলছে যে জেনি সবসময় গ্রিন স্ক্রিনের সামনে ফটো কেন তোলে, ও কোনো পাবলিক স্পেসে যাওয়া ফটো পোস্ট করে না কেন, ও কি আসল না কোনো ফটোশপ। তাই আজিন আজকে পাবলিক স্পেসে ফটো তুলতে যেত। তারপর আজিন একা নিজের বাড়ি থেকে দূরে একটা কফি শপে যায়, যেখানে লোক ওকে না চিনত। আর আজিন মেকআপ আর উইক পরে ওখানে ফটো তোলে, আর বাড়িতে এসে সেটা এডিট করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, যাতে ওর ফলোয়ার্সরা ওর উপর সন্দেহ না করে। আর হানুয়েল ও জেনিকে মানে আজিনকে ওদেরকে বাইরে একসঙ্গে দেখা করার কথা বলে, আর আজিন অসুস্থতার অজুহাত দেখিয়ে দেখা করতে যাওয়ার জন্য মানা করে দেয়। আর হানুয়েলও সেটা বিশ্বাস করে নেয়, কারণ আজিন হানুয়েলকে বলেছিল যে ও অসুস্থ থাকে, তাই ও বেশি বাইরে বেরোয় না। তারপর আজিন শুতে যেতে লাগে, আর তখনই কুলগাই নামে একটা আইডি থেকে মেসেজ আসে যে ও আজকে জেনিকে দেখেছে, আর জেনি রিয়েল লাইফে দেখতে অনেকটা আলাদা। আর ও আজিনের ক্যাফেতে যাওয়ার একটা ফটো পাঠায়, আর সেটা দেখে আজিন ভয় পেয়ে যায়। তারপর সকালেও কুলগায় আজিনকে আবার মেসেজ করে, কিন্তু আজিন কোনো রিপ্লাই দেয় না। তারপর স্কুলে গিয়েও আজিন চিন্তিত হয়ে পড়ে যে এই কুলগাই কে হতে পারে। আর তখনই হানুয়েল এসে আজিনের উপর চেলাতে লাগে যে কয়েকদিন আগেও আজিনের থেকে যে ব্রেসলেটটা নিয়েছিল, সেই ব্রেসলেটের জন্য র্যাশেস হচ্ছে। আর আজিন প্রথমে হানুয়েলকে ইগনোর করে, কিন্তু হানুয়েল বারবার চেলানোর জন্য আজিনও হানুয়েলের উপর ছেলে দেয়। তাই হানুয়েল আজিনকে মারতে যায়, আর তখনই কেউ ডাকার জন্য হানুয়েল আজিনকে ছেড়ে চলে যায়। আর আজিন আবার ফোন নিয়ে কুল গায়ের ব্যাপারে ভাবতে লাগে। তারপর ফিজিক্যাল ট্রেনিং এর ক্লাসেও হানুয়েল আজিনকে র্যাশেসের জন্য জ্বালাতন করতে লাগে। আর তখন ওই কুল গায়ে আবার আজিনকে মেসেজ করে আজিনকে তার আসল নাম আজিন বলে ডাকে। আর কেউ ও সত্যি জেনে গেছে ভেবে ভয় পেয়ে আজিন অজ্ঞান হয়ে যায়। আর জিংস্যাং আজিনকে স্কুলের ক্লিনিকে নিয়ে যায়, আর সেখানে ডক্টর আজিনকে আরাম করতে বলে। আর আজিন ওই কুল গায়ের অ্যাকাউন্ট চেক করতে লাগে যে ওরা কে হতে পারে। আর তখনই জিংস্যাং এসে আজিনকে বলে যে আজিন অজ্ঞান হয়ে যাওয়ার জন্য ও আজিনের জন্য চিন্তিত হয়ে পড়েছিল। ও আজিনের পেরেন্টসকেও কল করতে চেয়েছিল, কিন্তু আজিনের ফোন পাসওয়ার্ড দিয়ে লক থাকার জন্য ও করতে পারেনি। আর জিংস্যাং আজিনের ফোন নিতে যায়, আর আজিন জিংস্যাংকে ওর জন্য খাবার আনার জন্য পাঠিয়ে দেয়। অন্যদিকে আজিনের টিচার ভাবে যে হানুয়েলের জন্য আজিন অজ্ঞান হয়েছে, তাই উনি হানুয়েলকে অফিসে রাখেন। কারণ উনি বাকি স্টুডেন্টদের থেকে শুনেছেন যে হানুয়েল সবসময় আজিনকে বুলি করে আর আজিনের জিনিসও নিয়ে নেয়। আর হানুয়েল অনেক বলার চেষ্টা করে যে এতে ওর কোনো দোষ নেই। আর টিচার হানুয়েলকে হানুয়েলের মাকে রাখতে বলে, তাই হানুয়েল সরি বলে আর একটা চান্স দিতে বলে। তাই টিচার হানুয়েলকে আজিনকে সরি বলতে বলে ক্ষমা করে ওখানে পাঠিয়ে দেয়। তারপর আজিন জিংস্যাং এর সঙ্গে টেরিসে লাঞ্চ করতে যায়, আর আজিন শুধু ব্রেড খাচ্ছে দেখে জিংস্যাং আজিনের ব্রেড খেয়ে নেয় আর নিজের লাঞ্চ আজিনকে দিয়ে দেয়। আর আজিন ভাবতে লাগে যে জিংস্যাং যদি জেনে যায় যে ও এইভাবে আজিন সাজে, তাহলে জিংস্যাং ওকে ঘৃণা করবে আর কখনো ওর সঙ্গে কথা বলবে না। আর যদি জিংস্যাং ভালো হওয়ার জন্য এই ব্যাপারে কেয়ার নাও করে, তাহলেও ক্লাসে বাকি স্টুডেন্টরা ওকে ছাড়বে না আর ওকে আরো বেশি বুলি করবে। আর সেই ভেবে আজিন নার্ভাস হয়ে তাড়াতাড়ি করে নিজে ক্লাসে চলে যায়।
আর হানুল একটা কাগজে সরি লিখে আজিনের উপর ছুঁড়ে মারে। তারপর আজিন বাড়িতে গিয়ে দেখে যে কুল গায়ের মেসেজ করার পর থেকে ভয় পেয়ে ও আর কোনো ফটো পোস্ট না করার জন্য ওর ফলোয়ার্স আর স্পন্সরসরা ওকে মেসেজ করছে যে ও আর কোনো ফটো পোস্ট করছে না কেন। তাই আজিন পরের দিন একটা ফটো পোস্ট করে দেয়। আর স্কুলে গিয়ে দেখতে লাগে যে কুল গায়ে কোনো মেসেজ করছে কিনা। আর তখনই হানমিল আর সাই এসে আবার আজিনকে যাতন করতে লাগে, কিন্তু ফোন দেখার জন্য আজিন ওদেরকে ইগনোর করে। আর তাই সাই আজিনের ফোন নিয়ে নেয়। আর আজিন নিজের ফোন ফেরত দেওয়ার জন্য সাইর হাতে কামড়ে দেয়। আর টিচারের ওয়ার্নিং এর জন্য হানুয়েল আজিনকে না মেরে সাইকে নিয়ে ওখানে চলে যায়। আর আজিন দেখে যে কুল গাই ওকে বারবার রেসপন্স করার জন্য মেসেজ করে। আর তাই আজিন মেসেজ করে জিজ্ঞাসা করে যে ওর কি চাই। আর কুল গাই ওকে স্কুলের পরে লাউজে এসে দেখা করতে বলে। তাই আজিন স্কুলের পরে লাউজে গিয়ে অপেক্ষা করতে লাগে। আর তখনই ওখানে জিনসাং এসে বলে যে আজিন এখানে কি করছে। ও আজিনের জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পর আজিনকে খুঁজে খুঁজে এখানে এসেছে, কারণ জিনসাং আর আজিন একসঙ্গে বাড়ি যেত। আর আজিনের মা আজিনকে নিতে আসবে অজুহাত দেখিয়ে আজিন জিনসাংকে ওখানে পাঠিয়ে দেয়, যাতে যখন কুলগাই আসবে তখন জিনসাং আজিনের সত্যি ব্যাপারে না যেতে পারে। আর আজিন দেখে যে জিনসাং বাড়ি না গিয়ে গ্রাউন্ডে বসে রয়েছে। তাই আজিনের সন্দেহ হয় যে জিনসাং এ কুলগাই না তো। তাই আজিন চেক করার জন্য কুলগাইকে মেসেজ করে জিজ্ঞাসা করে যে ও কখন আসবে। আর আজিন দেখে যে তখনই জিনসাংও নিজের ফোন চেক করছে। আর আজিনের মনে পড়ে যে 2 মাস আগে যখন আজিন এই স্কুলে অ্যাডমিট হয়েছিল তখন স্কুলের ড্রেসে বসে নিজের জেনির এখন চেক করছিল। আর ভুল করে ওর হাত দিয়ে মোবাইল পড়ে গিয়েছিল। আর মোবাইলটা জিনসাং তুলেছিল। আর আজিন তাড়াতাড়ি করে নিজের মোবাইল নিয়ে নিয়েছিল। আর স্কুলে কোনো বন্ধু না বানাতে পারার জন্য আজিন একা লাঞ্চ করার জন্য ড্রেসে চলে গিয়েছিল। আর তখন জিনসাং বলেছিল যে ওর জায়গা, ও স্কুলে কয়েকদিন আগে ট্রান্সফার হয়েছে আর ওরও কোনো বন্ধু নেই। যদি আজিন চায় তাহলে ওরা বন্ধু হতে পারে আর এখানে প্রত্যেকদিন লাঞ্চ করতে পারে। আর সেদিন থেকে আজিন আর জিনসাং বন্ধু। আর আজিন ভাবে যে হয়তো প্রথম দিনে জিনসাং ওর মোবাইল দেখে নিয়েছিল আর জিনসাং এ কুলগায়। আর তখনই ওখানে সিকিউরিটি গার্ড এসে আজিনকে বাড়ি যেতে বলে। তাই আজিন বাড়ি যেতে লাগে। আর তখনই জিনসাং আজিনকে আটকে বলে যে আজিন ওকে মিথ্যে কথা কেন বললো। আজিনের মা আজিনকে নিতে আসেনি। আজিন কি ওর সঙ্গে বাড়ি যেতে চায় না। আজিন বাড়ি যেতে আমার কোনো ব্যাপার নয়, ওদের দুজনের বাড়ির ডাইরেকশন আলাদা আর ওর জন্য জিনসাংকে অনেক ঘুরে বাড়ি যেতে হয় তাই। আর তখনই জিনসাং একটা বিড়ালের আওয়াজ শুনতে পেয়ে বিড়ালটাকে খাবার খাওয়াতে লাগে, কারণ জিনসাং বিড়াল পছন্দ ছিল। আর আজিনের মনে পড়ে যে ওই কুল গায়ের অ্যাকাউন্টে একটা বিড়ালের ফটো ছিল। আর তাই আজিনের মনে হয় যে জিনসাং কুল গায়। তাই আজিন ভয় পেয়ে দাদির করে বাড়ি চলে যায়। আর জিনসাং এর ফটো দেখে কাঁদে লাগে আর ভাবতে লাগে যে জিনসাং কি এতদিন ধরে ভালো সেজে নাটক করছিল আর এখন কি নিজের এন্টারটেনমেন্টের জন্য কুল গায়ে সেজে এইসব করছে। আর রুম থেকে আজিনের কাঁদার আওয়াজ শুনতে পেয়ে আজিনের বাবা আজিনের মাকে বলে যে আজিনের কি আবার নাইটমেয়ার আসছে, কারণ ছোটবেলায় আজিনের নাইটমেয়ার আসতো। আর আজিন এরকম ভাবে কাঁদতো। আর আজিনের মা এটা কোনো বড় ব্যাপার না বলে চলে যায়। তারপর সকালবেলা আজিন দেখে যে রাতে আজিন ভুল করে জিনসাং এ ফটো লাইক করে দিয়েছিল। তারপর আজিন স্কুলে গিয়ে জিনসাং এর সঙ্গে লাঞ্চ করতে চায় আর বারবার উইশ করে যে জিনসাং যেন ওই কুল গায়ে না বেরোয়। আর জিনসাং আজিনকে বলে যে একটা ফেমাস সোশ্যাল মিডিয়া স্টার জেনি সোশ্যাল মিডিয়ার ফটো লাইক করেছে। আর আজিন আবার চেক করার জন্য ওই কুল গাইকে মেসেজ করে। আর আজিন জিনসাং থেকে জানতে পারে যে জিনসাং এর কাছে এখন ওর মোবাইল নেই, ওর মোবাইল টিচার নিয়ে নিয়েছে। আর আজিন দেখে যে কুল গায়েও কোনো রিপ্লাই করছে না। তাই আজিনের জিনসাং এর উপরেই সন্দেহ হয়। তারপর বাড়ি যাওয়ার সময় কুল গায় আজিনকে মেসেজ করে কয়েকদিন আগে পোস্ট করা ফটোতে ও যে স্পন্সরের লিপস্টিক পরেছিল সেটা পরে পরের দিন আজিনকে স্কুলে যেতে বলে। আর আজিন যদি সেটা না করে তাহলে আজিনের সত্যি সবাইকে বলে দেবে। তাই পরের দিন আজিনকে ওরকম ভাবে স্কুলে যেতে হয়। আর আজিনকে ওরকম ভাবে দেখে হানুইল আর সাহি আজিনকে নিয়ে ঠাট্টা করে আর আজিনকে খুব বুলি করে। আর আজিন দেখে যে জিনসাং ওকে বুলি হতে দেখছে। আর আজিন ভাবে যে হয়তো জিনসাং ওকে বুলি হতে দেখতে এসেছে। আর তখনই টিচার চলে আসে। তাই হানুইল আর সাহি আজিনকে ছেড়ে দেয় আর আজিন মেকআপ ওঠানোর জন্য ওয়াশরুমে চলে যায় আর কাঁদতে লাগে। আর কুলগাই ওকে মেসেজ করে বলে যে ওকে সুন্দর লাগছিল। তাই আজিন আপসেট হয়ে টেরিসে চলে যায় আর টেরিস থেকে পতে পতে বাজে আর কোনো মতে নিজেকে সামলায়। তারপর আজিন বাড়ি যেতে লাগে আর কুলগাই আজিনকে আজিন একটা ফটো পাঠায় যখন একটু আগে আজিন বাস স্টপে দাঁড়িয়েছিল। তাই আজিন বাস স্টপে ফেরত যায় আর কুলগাই ওকে বাস বিল্ডিংস এ ফটো পাঠাতে লাগে। আর সেই সবের সাহায্যে আজিন একটা বাড়িতে পৌঁছায়। আর তখনই হানুইল আজিনকে মানে জেনিকে দুটো ড্রেসের ছবি পাঠিয়ে জিজ্ঞাসা করেছে কোন ড্রেসটা বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য সুইটেবল, কারণ আজিনের ফ্যাশন সেন্স ভালো ছিল। আর আজিন ড্রেস চুজ করে দেয়। তারপর আজিন ওই বাড়িতে কাউকে না দেখতে পেয়ে ওখানে যেতে লাগে। আর তখনই ওর ক্লাসের লিডার হইন ওর সামনে চলে আসে। আর আসলে হইনি কুলগায় আর এই বাড়িটাও হইনেরই ছিল। তারপর হইন আজিনকে বাড়ির ভেতরে নিয়ে আসে। আর আজিন হইনকে দেখে ভাবে যে হইনকে বাইরে থেকে দেখতে কতটা ভালো ছেলে মনে হয়, কিন্তু ভেতর দিয়ে একটা শয়তান। হইনও ওরই মতন দুমুখ। আর আজিন হইনকে জিজ্ঞাসা করে যে হইনও সত্যি ব্যাপারে কি করে জানলো। হইন বলে যে কারণ আজিন কয়েকটা ভুল করেছিল। 1 মাস আগে আজিন ভুল করে নিজের স্কুল ড্রেসে একটা ফটো পোস্ট করেছিল। আর আজিন যখন বুঝতে পারে যে এর থেকে ওর পরিচয়ের ব্যাপারে জানতে পারা যেতে পারে তখন আজিন তাড়াতাড়ি করে নিজের ফটো ডিলিট করে দেয়। কিন্তু ডিলিট করার আগে
আজিনের কিছু ফলোয়ার ওই ফটোটা স্ক্রিনশট নিয়ে সেটা পোস্ট করে দেয় আর সেটা ভাইরাল যায়। আর তখনই সেটাও নজরে পড়ে। আরো ভাবে যে এই মেয়েটাকে তো ও কখনো স্কুলে দেখেনি, তাহলে ওর কাছে ওদের স্কুলে ইউনিফর্ম করতে গেল। তাই ও ভাবে যে হয়তো কোনো মেয়ে নিজের ফটো এডিট করে এরকম ভাবে পোস্ট করছে। তাই ও স্কুলের সব মেয়েদের চেক করতে লাগে যাদের ফিগার জেনির মতন। আর ওর সব থেকে বেশি সন্দেহ হানুয়েলের উপর হয়, কারণ হানুয়েলের কাছে জেনির সব স্পন্সর প্রোডাক্ট থাকতো। আর পরেও জানতে পারে যে হানুয়েল এইসব জিনিস আজিনের কাছে নিত। আর তখন থেকে ওর আজিনের উপর সন্দেহ হয়। তারপর একদিন যখন ও এক্সামের জন্য সবার মোবাইল জমা করছিল, তখনও দেখেছিল যে একটা মোবাইলে খুব বেশি নোটিফিকেশন আছে। আর এত নোটিফিকেশন জেনিরই আসতে পারে। আরও মোবাইল ফেরত দেওয়ার সময় দেখে যে ওই মোবাইলটা আজিনের। আর সেদিন জেনি একটা ফটো পোস্ট করেছিল যেখানে ওর একটা আঙ্গুলে ব্যান্ডেজ ছিল। আর মোবাইল ফেরত দেওয়ার সময় দেখেছিল যে সেম আঙ্গুলে সেম ব্যান্ডেজ আজিনেরও ছিল। আর সেটা দেখেও কনফার্ম হয়ে যায় যে আজিনই জেনি। আর আজিন জিজ্ঞাসা করে যে তাহলে এতদিন হইন চুপ কেন ছিল, আর ও এখন এইসব কেন করছে। হইন বলে যে কারণ এতদিন অব্দি ওর কাছে কোনো প্রুফ ছিল না। ও যদি কোনো প্রুফ ছাড়া আজিনকে এইসব বলতো তাহলে আজিন কখনোই জেনি হওয়ার কথা স্বীকার করতো না। কিন্তু কোইন্সিডেন্টলি আজিন সেদিন ওর ফেভারিট ক্যাফেতেই ফটো তুলতে চায়। আর সেখানে ও ছিল। আর আজিন জিজ্ঞাসা করে যে আর কে এই ব্যাপারে জানে, আর হইন ওর কাছ থেকে কি চায়। হইনকে তো দেখে ধনীই মনে হচ্ছে। আর হইন এক্সামেও টপ করে। আর হইন যদি চায় যে ও হইনের পা ধরে ভিক্ষা চাক, তাহলেও তা করতেও রাজি। হইন বলে যে এইসবের দরকার নেই, ও আর কাউকে বলেনি, ও শুধু নিজের মজার জন্য এসব করেছে। আরও আজিনের আসল মুখ দেখতে চেয়েছিল। আর ওর গার্লফ্রেন্ড হানুয়েল তাদের এখানে আসবে, যে সোশ্যাল মিডিয়াতে নিজেকে জেনির বেস্ট ফ্রেন্ড বলে। আজিন আর হানুয়েল যদি এতই ভালো বন্ধু হয়, তাহলে আজিন হানুয়েলের থেকে নিজের সত্যি লোকালো কেন। আর হানুয়েল যদি জানতে পেরে যায় যে ওর আইডল জেনি আজিন একটা লুজার যাকে ও প্রত্যেকদিন বুলি করে, তাহলে কি হবে। আর আজিন ভাবতে লাগে যে 1 বছর আগে ওই জেনির অ্যাকাউন্ট বানিয়েছিল। আর তখন অনেকগুলো স্পন্সর্স প্রোডাক্ট জমা হয়ে যাওয়ার জন্য আজিন নিজের কিছু ফলোয়ারকে কয়েকটা স্পন্সর্স প্রোডাক্ট দিয়ে দিয়েছিল। আর তখন হানুয়েল একটা প্রোডাক্ট পেয়েছিল। আর তারপর থেকে হানুয়েল আর আজিন আস্তে আস্তে মেসেজে কথা বলতে শুরু করে। আর ওরা ভালো বন্ধু হয়ে যায়। আর তখনই হানুয়েল আজিনকে আজিনের চুজ করা ড্রেস পরে নিজের ছবি পাঠিয়ে বলে যে ও নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে। আর আজিন ভয় পেয়ে যায়। তাই হইন আজিনকে বাস স্টপ অব্দি ছেড়ে আসে। আর হানুয়েল হইনের বাড়িতে গিয়ে দেখে যে হইন বাড়িতে নেই। তারপর পরদিন আজিন একটা ক্যাফেতে যায় যেখানে হইন ওকে রেখেছিল। আর হইন আজিনকে বলে যে এই ক্যাফেটা ওর বন্ধুর, আর এটা কালকে থেকে চালু হবে, তাই আজিন এখানে আজকে ফটো তুলতে পারে। আর আজিন হইনকে কফি আনার অজুহাতে পাঠিয়ে দেয়। আর হইনের কাছ থেকে ওর গ্লাসেস নিয়ে নেয় যাতে ও চেক করতে পারে যে হইনের গ্লাসেসে কোনো ক্যামেরা নেই তো। আর আজিন দেখে যে হইনের গ্লাসেস ফেক। আর তখনই হইন ফিরে চলে আসে আর নিজের শার্ট খুলে নিজের শোল্ডারের স্কার দেখিয়ে বলে যে ও আজিনকে ওর আগলি সাইড দেখাচ্ছে, তাই আজিনের এইভাবে ওর উপর সন্দেহ করার দরকার নেই। আর আজিনও হইনের ফটো তুলে নেয় যাতে আজিনের কাছেও কিছু থাকে। তারপর আজিন মেকআপ আর উইক পরে আসে। আর হইন আজিনকে ফটো তুলতে সাহায্য করতে লাগে, কিন্তু আজিনের নার্ভাস ফিল হওয়ার জন্য আজিন একাই ফটো তোলে। তারপর আজিন নিজের ফটো এডিট করতে লাগে, কারণ হইন এই পুরো প্রসেসটা দেখতে চেয়েছিল। আর আজিন বলে যে ওই ফটোটা কয়েকদিন পরে পোস্ট করবে, কারণ এই ক্যাফেটা এখনো চালু হয়নি, এখন পোস্ট করলে লোকে সন্দেহ করবে। আর অন্যদিকে হানুয়েল বারবার হইনকে কল করতে লাগে আর মেসেজ করতে লাগে, কিন্তু হইন হানুয়েলকে অ্যান্সার দেয় না। তারপর বাড়ি গিয়ে আজিন হইনকে হইনের ফটো এডিট করে পাঠায় যেটা আজিন ক্যাফেতে তুলেছিল। তারপর জিংসেং জেনিকে মানে আজিনকে মেসেজ করে বলে যে জেনি কয়েকদিন আগে ওর ফটো লাইক করেছিল, ওরা কি বন্ধু হতে পারে। আর আজিন জিংসাংকে ওর একটা সেক্সি ভিডিও পাঠাতে বলে, কারণ জেনি সুন্দরী হওয়ার জন্য অনেকে ওকে হ্যারাস করার জন্য প্রথমে ওর সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে। তাই আজিন অনলাইন বন্ধু বানানোর আগে সবসময় চেক করে নেয়। আর জিংসে একটা ভিডিও পাঠিয়ে দেয়। আর সেটা দেখে আজিন আপসেট হয়ে যায় আর ভাবতে লাগে যে জিংসেং এরকম বেরালো, আর কাঁদতে লাগে। তারপর পরদিন থেকে আজিন জিংসেং এর মেসেজ আর কলে জবাব দেয় না। আর যখন জিংসেং ওর সঙ্গে ক্লাসে দেখা করতে আসে তখন আজিন জিংসেংকে ইগনোর করে দেয়। তারপর বাড়ি যাওয়ার সময় জিংসেং আজিনকে থামায় আর আজিন জিংসেং এর উপর রাগ দেখে চলে যেতে লাগে। আর জিংসেং আজিনকে বলে যে ও আজিনের জন্য পার্কে অপেক্ষা করবে যেখানে ওরা একসঙ্গে যেত। তারপর বাড়িতে যাওয়ার পর আজিনের মা আজিনকে একটা টনিক খেতে দেয় যাতে আজিনের নাইটমেয়ার না আসে। আর আজিনের বাবা আজিনের জন্য চিন্তা না করে। আর আজিন রেগে ওই টনিকটা খেয়ে নিজের রুমে চলে যায়। অন্যদিকে হইন হানুয়েলের ফোনে জবাব না দেওয়ার জন্য হানুয়েল হইনের বাড়ি চলে যায়, কিন্তু তাও ও হইনের সঙ্গে দেখা করতে পারে না। তাই হানুয়েল আপসেট হয়ে বাড়ি চলে যায়। তারপর আজিন জিংসেং এর সঙ্গে দেখা করার জন্য পার্কে যায় আর বলে যে জিংসেং এর এরকম ভাবে ভালো সেজে ওকে সিম্পাতি দেখানোর দরকার নেই। আর জিংসেং বলে যে ও তাড়াতাড়ি ডেবিউ করবে, তাই অন্য স্কুলে ট্রান্সফার হচ্ছে। তাই ও মেমোরির জন্য আজিনের সঙ্গে একটা ফটো তুলতে চায়। আর আজিন কিছুই না বলে কাঁদতে কাঁদতে বাড়ি চলে যায়। তারপর পরদিন জিংসেং তার সব ক্লাসমেটদের গুড বাই বলে। আর কেউই জিংসেং এর বন্ধু না হওয়ার জন্য কাউরি কোনো যায় আসে না। আর আজিন লুকিয়ে লুকিয়ে জিংসেং এ দেখে। তারপর আজিন টেরেসে যা দেখে যে জিংসেং ওর জন্য একটা কপি আর একটা পেন ছেড়েছে যেটা আজিনের অ্যাডভান্স বার্থডে গিফট। আর আজিন জিংসেংকে যেতে দেখে আর কাঁদে। তারপর আজিন স্কুলের পরে ওই পার্কে যায় যেখানে ও আর জিংসেং একসঙ্গে যেত আর ওই কপিটা খায়
যেটা ও আর জিনসাং একসঙ্গে খেত। আর আজিন কাঁদতে লাগে আর নিজেকে দোষ দিতে লাগে যে ও জিনসাং এর সঙ্গে বন্ধুত্ব ভাঙা ঠিক হয়নি, কারণ ও এরকম বন্ধু আর কখনো পাবে না। আর আজিন জিনসাং এর স্মৃতিতে ওখানে একটা কপি রেখে কাঁদে কাঁদে চলে যায়। আর হইন ওইসব দেখছিল। আর ওইসব দেখে হইন ভাবে যে আজিন কি দুঃখে পাগল হয়ে গেল। আর হইন আজিনের রাখা কপিটা নিয়ে বাড়ি চলে আসে। আর দেখে যে হানুয়েল ওর জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে, কারণ হইন হানুয়েলের কল উঠাচ্ছিল না। আর হানুয়েল দেখে যে হইন খুব খুশি। আর হইন হানুয়েলকে বাস স্টপ অব্দি ছাদে যায়। আর হানুয়েল হইনের হাতে থাকা কফিটা খাওয়ার জেদ করে। আর হইন হানুয়েলকে মানা করে কফিটা নিয়ে চলে যায়। তারপর হানুয়েল বাড়ি গিয়ে এক্সারসাইজ করতে লাগে, যাতে ও আরো বেশি সুন্দরী হয়ে যায়। আর হইন ওকে আরো বেশি অ্যাটেনশন দেয়। আর হানুয়েল দেখে যে হইন একটা ফটো পোস্ট করেছে, যেখানে ও ক্যাফেতে আছে, যেই ফটোটা আজিন হইনের জন্য তুলেছিল। আর হানুয়েল সেটা দেখে ভাবে যে কে হইনের ফটো তুলে থাকতে পারে। হইনের তো তেমন কোনো বেশি বন্ধুও নেই। তারপর পরদিন আজিন স্কুলে গিয়ে জিন স্যাংয়ের স্মৃতিতে টেরেসে লাঞ্চ করতে যায়। আর তখনই ওখানে হইন এসে আজিনকে জিজ্ঞাসা করে যে আজিন ওর মেসেজের জবাব দিচ্ছিল না কেন। আজিন বলে যে ফোন দেখেনি, ও ওর মোবাইল ডেস্কে ফেলে এসছে। আর হইন আজিনের সঙ্গে একটু হাসি মজা করে, যাতে আজিনের মুড ঠিক হয়। আর হানুয়েল লুকিয়ে লুকিয়ে হইনের পেছনে এসেছিল। আর হানুয়েল হইন আর আজিনকে একসঙ্গে দেখে রেখে যায় আর নিজের ক্লাসরুমে ফেরত চলে যায়। তারপর আজিন ক্লাসরুমে ফেরত আসে আর ভুল করে হানুয়েলের জিনিস ফেলে দেয়। আর তাই নিজের জিনিস হানুয়েলকে দিয়ে দেয়। আর তাতে হানুয়েল আরো বেশি রেগে যায় আর আজিনের চুলের মুঠি ধরে ওকে মেঝেতে ফেলে দেয়। আর আজিনকে হিউমিলেট করার জন্য আজিনাস গার্ড উঠিয়ে দেয়। আর তখনই ওখানে হইন এসে টিচার আসতে বলে সবাইকে নিজের নিজের সিটে বসতে বলে, কারণ হইন সরাসরি আজিনকে সাহায্য করতে চাইছিল না, কারণ এতে বাকিরা ওর নামে গসিপ করতে পারে। তাই হানুয়েলকেও আজিনকে ছেড়ে বসতে হয়। আর আজিন টয়লেটে চলে যাওয়ার কাঁদতে লাগে আর ভাবতে লাগে যে ও আর হানুয়েল অনলাইন বন্ধু হওয়ার পর ও যখন জানতে পেরেছিল যে ও হানুয়েলের স্কুলে অ্যাডমিট হচ্ছে, তখন ও খুব খুশি হয়েছিল। আর তারপর যখন স্কুলে গিয়ে হানুয়েল প্রথমবার ওর সঙ্গে কথা বলে, তখনও হানুয়েলকে নিজের ওয়াচ দিয়ে দিয়েছিল। আর সেখান দিয়ে ওদের বন্ধুত্ব শুরু হয়। তারপর আজিন যখন একদিন নিজের পেরেন্টসদের সঙ্গে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিল, তখন আজিন জানতে পেরেছিল যে হানুয়েলের মা ওই রেস্টুরেন্টে কাজ করে। আর হানুয়েলও মাঝে মধ্যে ওর মাকে সাহায্য করে। আর হানুয়েল আজিনকে একা নিয়ে গিয়ে আজিনকে স্কুলের বাকি লোকেদের এই ব্যাপারে বলতে বারণ করে, কারণ হানুয়েল চায়নি যে কেউ জানতে পারুক যে ও গরিব। আর আজিনও বলেছিল যে ও কাউকে বলবে না। আর তারপর থেকে ওরা খুব ভালো বন্ধু হয়ে গেছিল। কিন্তু ওদের বন্ধুত্ব দেখে সাই রেগে যায়। আর একদিন হানুয়েলকে গিয়ে বলে যে ও আজিনকে একজনকে বলতে শুনেছে যে হানুয়েল জোর করে আজিনের থেকে আজিনের ওয়াচ নিয়ে নিয়েছে। আর আজিন হানুয়েলের পরিবার আর মাকে নিয়েও কিছু বলছিল। আর সেই শুনে হানুয়েল রেগে যায় আর আজিনকে মারতে যায় আর আজিনের ওয়াচও ফেলে দেয়। আর সেদিন থেকে হানুয়েল আজিনকে বুলি করে। আর তখনই আবার হানুয়েল জেনিকে মেসেজ করে। আর আজিন রেগে গিয়ে নিজের জেনির অ্যাকাউন্ট ডিলিট করার কথা ভাবে, কিন্তু ও নিজের জেনির অ্যাকাউন্ট প্রাইভেট করে দেয়। তারপর হানুয়েল হইনের সঙ্গে রেস্টুরেন্টে খেতে যায়। আর হানুয়েল হইনকে বলে যে ও ওদের একসঙ্গে ফটো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চায়। আর হইন বলে যে না, কারণ এতে লোকে ওদের সম্পর্কের ব্যাপারে জেনে যেতে পারে। আর ও চায় না যে লোকে ওদের ব্যাপারে গসিপ করুক। আর ও এটা প্রথমে হানুয়েলকে বলে দিয়েছিল। আর হানুয়েলও তাদের রাজি হয়ে গিয়েছিল। তারপর বাড়ি গিয়ে হানুয়েল দেখে যে জেনি নিজের অ্যাকাউন্ট প্রাইভেট করে দিয়েছে। তারপর পরদিন আজ দেখে যে সোশ্যাল মিডিয়ার লোকে বলছে যে ওরা জেনিকে একটা ছেলের সঙ্গে এয়ারপোর্টে দেখেছে। আর ওরা সোশ্যাল মিডিয়া জেনির ব্যাপারে গসিপ করতে লাগে। তারপর আজ স্কুলে গিয়ে দেখে যে ওদের ক্লাসে মিজির নামে একটা নতুন মেয়ে ট্রান্সফার হয়েছে, যাকে দেখতে জেনির মতন। আসলে মিজিন ইচ্ছা করে জেনির মতন চেয়েছিল, যাতে সবাই ওকে জেনি ভাবে। তাই সবাই ওকে জেনি ভাবে। আর হানুয়েল বলে যে ও জেনি নয়, কারণ ও ভেবেছিল যে ও জেনির বেস্ট ফ্রেন্ড। জেনি যদি স্কুলে ট্রান্সফার হতো তাহলে জেনি ওকে নিশ্চয়ই বলতো। আর মিজিন স্ট্রেটলি স্বীকার না করে ইনডাইরেক্টলি জেনি হওয়ার বিহেভ করে। তাই সবাই মিজিনকে জেনি ভাবে। আর সব স্টুডেন্ট এমনকি টিচাররাও মিজিনের ব্যাপারে কথা বলতে লাগে। আর সেটা দেখে আজ রেগে যায় যে মিজিন জেনি হওয়ার নাটক করছে। If you like this video, then like it and subscribe this channel.